কারণ আপনি কখনো বুঝতে চান। এই এই আব্বা, ও কি বলতেছে? আম্মা ওই কি বলতেছে বুঝতেছি না তো। এই চুপ! আজকে তুই একটা কথাও বলবি না। যা বলার আমি আজ বলবো, আর তুই শুনবি। তুই আমার আপন ভাই। হ্যাঁ? আজ পর্যন্ত কোনোদিন তোর একটা বাইকের চাবি আমি চাইলে আমার কোন সময় দিছস? দেস না তুই আমারে ভাই। কেন দেস না জানোস? কারণ আমি তো বেকার। তুই ভালো না আমি ভালো? তুই ব্রিলিয়ান্ট নাকি আমি ব্রিলিয়ান্ট? এই পরিবারের কর্তাকে তুই না আমি? এই কম্পিটিশনের ভিতরে না আমি সারা জীবন ছিলাম, আর তুই মজা নিছিস। তুই আমার ভাই, যেহেতু তুই আমার সাপোর্ট দিবি, পাশে থাকবি, তুই মজা নিয়ে গেছিস সারাটা জীবন। আব্বা, একটা ছেলে বেকার হলে এই না যে ইউজলেস। একটা ছেলে বেকার ইট ডাজন্ট মিন ও অকর্মা। যখন বাসার বাইরে সবাই আমাকে খোঁচা দিত, হাসাহাসি করত, তখন তুমি পারতা বাবা খাবারের টেবিলে বসে আমাকে বুঝাতে, আজ হবে না তো কি হয়েছে, কাল হবে। আমার ছেলেকে আমি চিনি, আমার ছেলে পারবে। বাবা বিশ্বাস করো, ওইসব মোটিভেশনটা জীবন অনেক কিছু হতো বাবা। তুমি কোনোদিন আমরা মোটিভেট করো না বাবা, বলেন না আব্বা। কিন্তু এই আব্বা আপনি যখন আবার শুনলেন আমি আমেরিকার ভিসা পেয়েছি, 5,000 টাকা চাইলে আপনি 10,000 টাকা দিয়ে দেন আব্বা। জামা কাপড় যা লাগবে সবকিছু শপিং এর টাকা আপনি দিচ্ছেন। এত কিছুর পরেও কিভাবে বেঁচে আছি বাবা জানো? আমার এই মায়ের জন্য। তোমার কাছে আমি ঋণী মা, সারা জীবন তুমিই পাশে ছিলে।